गैंग हुआ है, हम लोग तो जगह ही नहीं, कहां से करेंगे। চলন্ত ট্রেনে কি অপরূপ নাচ, ঠিক যেন বলিউডের নায়িকা রেখা। মুম্বাই লোকালের সেনসেশন তৃতীয় লিঙ্গের পূজা। হ্যাঁ ভিউয়ার্স, চলন্ত ট্রেনে রেখার মতো নাচ করে মুম্বাইয়ের লোকালে একসময় সেনসেশন ছিলেন পূজা। তৃতীয় লিঙ্গের এই নারীকে একসময় নিজের বাপমা পর্যন্ত ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আজ তিনি মুম্বাইয়ের জনপ্রিয় ডান্সিং কুইন। একসময় ট্রেনে নাচ করে যাত্রীদের থেকে টাকা পেতেন, আজ তাকে সেলিব্রিটি পার্টিতে ডাকা হয়। পূজা শর্মা রেখার জীবন যেন এক রূপকথা। আজ জানবো তার এই অসাধারণ জীবনের গল্প। মুম্বাই ট্রেনে অভিনেত্রী রেখা এমন অপরূপ সাজে, এমন মুগ্ধ ভঙ্গিমায় নাচ দেখাচ্ছেন। ভুল ভাঙ্গে ক্ষণিকে, রেখা নয় রেখার মতো। তবে ভুল ভাঙলেও বিস্ময় ভাঙ্গে না, বরং আরো বেশি করে জেকে বসে স্বাভাবিক রেল যাত্রীদের মনে। অস্বাভাবিকও যে এমন সুন্দর হয় তা তো সচরাচর দেখা যায় না। পূজা শর্মা যদিও একটি মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছিল, তার জীবন শুরু থেকে অস্বাভাবিক চ্যালেঞ্জে ভরপুর ছিল। কলকাতার একটি গ্রামে জন্মগ্রহণকারী এই ব্যক্তি শৈশবে বুঝতে পারে যে সে অন্য ছেলেদের মতো নয়। মেয়েদের মতো আচরণ ও কথা বলার কারণে সে সহপাঠীদের কাছ থেকে প্রত্যাখ্যিত হতো। পরিবারের সাপোর্ট পাওয়ার পরিবর্তে পূজা নিজেকে একাকী ও অসহায় বোধ করতে থাকে। সমাজের নির্মম মুখোশের সামনে দাঁড়িয়ে পূজাকে নানা ধরনের যৌন হয়রানির শিকার হতে হয়। লোকলজ্জার ভয়ে সে এইসব অভিজ্ঞতা গোপন রাখতে বাধ্য হয়। ছোটবেলা থেকে নাচের প্রতি পূজার এক অন্যরকম আকর্ষণ ছিল। একদিন চাচার মিষ্টির দোকানে তৃতীয় লিঙ্গদের সাথে পরিচয় হওয়ার পর এই আগ্রহ আরো জোরালো হয়। তাদের সঙ্গে নাচের রিহার্সিলে যোগ দিয়ে পূজা নিজেকে খুঁজে পায়। তার প্রতিভায় মুগ্ধ হয়ে হিজড়ারা তাকে মুম্বাই যেতে উৎসাহিত করে। স্বপ্নের নগরী মুম্বাইয়ে পৌঁছে পূজা হতাশ হয়ে পড়েন। সেখানকার হিজড়াদের জীবনযাত্রা তার কল্পনার চেয়ে অনেক কঠিন ও অনিশ্চিত ছিল। তবুও নীতিবোধের কারণে সেই জীবনযাত্রা গ্রহণ করতে পারেনি। একজন রেল স্টেশনে ক্লিনারের কাজে যোগ দিয়েও সে নাচের প্রতি তার ভালোবাসা ধরে রাখে। অবসর সময়ে সে চলন্ত ট্রেনে উঠেও যাত্রীদের সামনে নিজের মনের মতো নাচ করে। পূজা প্রথমে ভেবেছিল তার এই নাচ অন্যদের বিরক্ত করতে পারে, কিন্তু দেখতে দেখতে যাত্রীরা তার নাচ দেখে খুশি হতে শুরু করলো। অনেকে তার ভিডিও ধারণ করতে লাগলো। সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে না পড়তে পূজা সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে উঠলো। নিজের কাছে এত জনপ্রিয়তা কল্পনাও করেনি পূজা, কারণ তার তখন স্মার্টফোনও ছিল না। একদিন এক বন্ধু জানিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় হয়ে উঠেছে সে। এটাই ছিল পূজার জীবনের একটি বড় পরিবর্তনের সূচনা। নিজের জমানো টাকায় সে একটি ভালো স্মার্টফোন কিনে নিয়ে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে অ্যাকাউন্ট খুলে নিজের ভিডিও আপলোড করতে শুরু করে। ব্যাস, এরপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অনলাইন ভিউয়ার্সরা তাকে একবারে লুফে নিয়েছে। আজকের দিনের পূজার জনপ্রিয়তা চূড়ান্ত শিখরে। ইউটিউবে 5.5 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার এবং ইনস্টাগ্রামে 6.5 মিলিয়ন ফলোয়ার। এত বড় ফ্যান ফলোইং যে বলিউডের বাদশা সালমান খান তাকে নেক্সট বিগ বসে দেখতে চাইছেন। রেখা তার প্রিয় অভিনেত্রী, এমনকি তিনি নিজের নামের সাথে রেখা যোগ করেছেন, এতটা ভক্তি। একসময় যারা তাকে নিয়ে হাসতো, আজ তারা তার সাথে সেলফি তুলতে মরিয়া হয়ে যাচ্ছে। পূজার জীবন আমাদের শিখায় জীবনে কখনো হার মানা যাবে না। আগামীর স্বপ্ন সবসময় আমাদেরকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।